নমস্কার, ভালো আছি। আমি আবির, ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে এখানটা ঘুরতে আসছি। কেমন আছেন আপনি? আছি এখন বর্তমানে যিশু কেমনে আছে তেমনি আছে। যিশু ভালো, আমিও ভালো। যিশু কেমন আছে? আর যিশু তো এই যে আমাদের জন্য ক্রুশের মধ্যে হেরে দেওয়া হয়েছে। আমার ডান দিকে বাংলাদেশ, বাম দিকেই ইন্ডিয়া। এই হচ্ছে ইন্ডিয়ার ব্রিজ দৃশ্যমান। কাঁচাটা হচ্ছে বাংলাদেশের মধ্যে পড়ছে, পাকাটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে নাকি? মধ্যের পয়েন্টটা হচ্ছে 0 পয়েন্ট। আচ্ছা, একেবারে মেইন বর্ডার সাইড নাকি? আচ্ছা আচ্ছা, রিল্যাক্স বিকজ অফ আমি ঠিক এই মুহূর্তে ইন্ডিয়াতে আছি। What's up guys? Assalamualaikum. This is Rafsan Abir. Welcome to my new other vlog 5 and 0. Exactly দেখতে দেখতে চলে আসলাম 50 নম্বর ব্লগে। এন্ড আজকে 50 নম্বর ব্লগ আপনাদেরকে নিয়ে যাব ঐতিহ্য ও প্রকৃতি ঘেরা ঐতিহাসিক ময়মনসিংহে। Okay everyone, do subscribe to the channel and let's go everyone. Everybody feel it, come around with the rhythm, it's a sound. Every feel it, come around with round with round. Everybody feel it, come around with the rhythm, it's a sound. Everybody get it. So viewers, আমি ঠিক এই মুহূর্তে আছি আপনার হালুয়া ঘাটে ময়মনসিংহের। দেন এখন আমরা রেডি টু হয়ে গেছি, এখন যাব হচ্ছে আপনার কোড়াইতুলি বর্ডারে। অ্যান্ড যদি সম্ভব হয় আমরা বর্ডারটা ক্রস করে ইন্ডিয়া ঢুকবো, অ্যান্ড সেই ফিল্ডটা ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড কোড়াইতুলি থেকে যাবো আমরা হচ্ছে আপনার পানিহাটা বাজারে। সেখানে বিশাল বড় বড় আকারের টিলা আছে, পাহাড় আছে, অ্যান্ড হচ্ছে বিশাল আকারের নদীও আছে। অ্যান্ড সেখান থেকে আপনার ইন্ডিয়াটা আবার স্পষ্টভাবে দেখা যায়। প্রত্যেকটা ফিল আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করবো। সো লেটস গো। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ময়মনসিংহের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কি অপরূপ সুন্দর রাস্তা। আর আমরা এই রাস্তা ধরেই যাচ্ছি গবরাকুড়া স্থলবন্দর অথবা গবরাকুড়া বর্ডারে। রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন খণ্ড আকারের কয়লার টিলা, অর্থাৎ আমরা ঠিক এই মুহূর্তে আছি গবরাকুড়া কয়লা বন্দরে। বর্ডার ঘাট দৃশ্যমান, বাট বিজিবির এখন সম্পূর্ণ নিষেধ, ভিতরে যাওয়াই যাবে না। সিরিয়াসলি পরিস্থিতি এখন হচ্ছে প্রতিকূলে, দ্যাটস বারণ করতেছে। ওনারা বুঝায় বলছে, অনেক অনুতপ্ত হয়েছে, বাট কিছু করার নেই। আমি আপসেট, যেতে পারলাম না। ইচ্ছা ছিল যে আপনাদেরকে ভিতরে একবার ইন্ডিয়ার কাছ থেকে দেখাবো, পারলাম না, দুঃখিত। সত্য বলতে একটুখানি আপসেট লাগতেছে। এইখানে যে আসতে এত আগ্রহ নিয়ে তার মূল কারণ ছিল গবরাকুড়া এই বর্ডারটা পার হয়ে ইন্ডিয়াতে ঢুকবো, অ্যান্ড ইন্ডিয়াতে ঢুকে প্রতিটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। বাট এখন দেশের যে পরিস্থিতি সম্পূর্ণভাবে প্রতিকূলে, এই জন্য আর যাওয়া হলো না। যাই হোক, আমরা এখন দাঁড়িয়ে আছি গবরাকুড়া স্থলবন্দরের মেইন গেটের সামনে। চলুন স্থলবন্দরের ভিতর থেকে একটু ঘুরে আসি। তো একটা বিষয় ইনশিওর করি, ইন্ডিয়া থেকে যখন মালগুলো এখান থেকে বর্ডার দিয়ে আসে, ওই সাইডে একটা গেট আছে, আপনারা দেখছেন। ওই গেট দিয়ে ঢুকে এইখান থেকে হচ্ছে আপনার ঢুকে এইখানে মালগুলো মূলত আপনার ওয়েট করা হয়, দেন বাংলাদেশে মালগুলো পারমিট করা হয় আর কি। অ্যান্ড ওই পাশে সিরিয়াসলি ম্যান জোস, পুরো পাহাড়টা দৃশ্যমান। মানে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আই ডোন্ট নো, বাট চোখে দেখছি একেবারে স্পষ্ট, ইচ্ছা করতেছে ছুঁয়া দেখি। গবরাকুড়া বর্ডার দিয়ে ইন্ডিয়াতে ঢোকার যে মিশন, সেখানে আমরা বলা যায় ব্যর্থই হয়েছি। তবে হাল ছাড়ছি না। এখন আমরা যাব কড়াইতুলি বর্ডার গার্ডে, অ্যান্ড সেইখান দিয়ে ইন্ডিয়াতে ঢোকার চেষ্টা করব। আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি কড়াইতুলি একটি গ্রামে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কালো একটি বড় আকারের ড্রাম, এটি হচ্ছে রাবারের ড্রাম। রাবার ড্রামের পাশে যে পানিগুলো দেখতে পাচ্ছেন নোংরা পানি, এই পানিগুলো সরাসরি ইন্ডিয়া থেকে এসেছে। অ্যান্ড এই রাবারের ড্রামের জন্য এই পানিগুলো গ্রামের মধ্যে ঢুকতে পারতেছে না। অ্যান্ড সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার ডান দিকে পানি ভরপুর, অথচ বাম দিকে একেবারে শুকনা। এই রাবারের ড্রামটির কাজই হচ্ছে পানিগুলো আটকে রাখা, অর্থাৎ গ্রামের খেটে খাওয়া কৃষকদের স্বস্তিতে রাখা। এটা হচ্ছে বাংলাদেশের একবার শেষ বর্ডার সাইড। খোদা হাফিজ বাংলাদেশ, সাবধান সামনে ভারত। দ্যাটস মিন এই ভারত দৃশ্যমান। এটা হচ্ছে কোড়াইতুলি বন্দর বা কোড়াইতুলি বর্ডার গার্ড। ওই যে ওগুলো সব হচ্ছে ইন্ডিয়ান গাড়ি চলতেছে, মালামালের গাড়ি। দেন হচ্ছে ইন্ডিয়ার বাইক, তারপরে ইন্ডিয়ার যে বিজিবির গাড়ি চলতেছে, ওই যে একটা গাড়ি আসতেছে, এগুলো সব হচ্ছে ইন্ডিয়ার সাইড। অ্যান্ড ওই যে বড় আকারের সব ইন্ডিয়ার পাহাড়, ওটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের যে অফিস কক্ষ আর কি।
সো ভিউয়ার্স, আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি কড়াইতলি বর্ডার গার্ড বিজিবি ক্যাম্পের সামনে। আমি ইন্ডিয়াতে যাব এমনটা দাবি করা মাত্রই বিজিবির দায়িত্বে থাকা স্যার আমাকে সোজা বারণ করলো, অ্যান্ড এটা আমাকে সে বুঝিয়ে বললো বর্তমান দেশের যে পরিস্থিতি, তার সাথে সাথে যতটুকু সাধ্য সে আমাকে ইন্ডিয়ার বর্ডারটি ঘুরে ঘুরে দেখালো। ওইখান থেকে স্যার মাত্র একটা গাড়ি গেলো, ওটা কি ইন্ডিয়ার গাড়ি? ও যে হ্যাঁ, সাদা পিলিয়ারটা যে। কাঁচাটা হচ্ছে বাংলাদেশের মধ্যে পড়ছে, পাকাটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে নাকি? মধ্যের পয়েন্ট হচ্ছে 0 পয়েন্ট। আচ্ছা, একেবারে মেইন বর্ডার সাইড নাকি? আচ্ছা আচ্ছা, মানে একেবারে এটা তো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন তো দেশের পরিস্থিতি অতটা নিয়ন্ত্রণে নেই, আর দ্যাটস আরো বেশি প্রাইভেসি মেনটেন করা লাগতেছে। দর্শক চলুন এখন আপনাদেরকে নিয়ে যাব রাস্তাটা পানিহাটা নদীর তীরে। পাহাড় কেটে একটা রাস্তা বানাইছে। ও মাই গুডনেস, অস্থির পরিবেশ। এর সামনে হচ্ছে সেই নদী। এই রেদওয়ান, এটা কি নদী? আর এই যে নদীর ওই পাশে হচ্ছে আপনার ওই যে ওইটা হচ্ছে ইন্ডিয়ার ব্রিজ। এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার ব্রিজ। এই যে ওইটা ইন্ডিয়া, ওই যে খোলা জায়গা, নদীর ওই পারটা হচ্ছে ইন্ডিয়া নাকি? ওইটা ইন্ডিয়া। নদীর এই পারটা বাংলাদেশ, ওই পারটা ইন্ডিয়া না? গরুগুলো এখন বাংলাদেশ ত্যাগ করে ইন্ডিয়া যাচ্ছে আর কি, নদী পার হলে ইন্ডিয়া। তো এটা হচ্ছে আপনার পানিহাটার পাহাড়টা হচ্ছে বিশাল দৃশ্যমান। এগুলো হচ্ছে পানিহাটা বাজারের পাহাড়, আর এই পাশে হচ্ছে আপনার পানিহাটা নদী, আর তার পাশে ওই সাইডটা হচ্ছে আপনার ইন্ডিয়া, এই সাইডটা হচ্ছে বাংলাদেশের মধ্যেই পড়ছে, আর ওইটা হচ্ছে আপনার ইন্ডিয়ার ব্রিজ। ওই যে ইন্ডিয়ার বাইক চলতেছে, স্কুটি। আচ্ছা, আমরা কি এভাবেই নদীর পাড়ে দাঁড়িয়ে থাকবো? আপনাদের কি ইচ্ছে করছেন আরও কাছ থেকে ইন্ডিয়াটা দেখার জন্য? তবে আরও কাছ থেকে ইন্ডিয়া দেখার জন্য আমাদের এই নদীটা পাড়ি দিতে হবে। চলুন নদী পাড়ি দিয়ে আরও কাছ থেকে ইন্ডিয়াটা দেখে আসি। সো ভিউয়ার্স, পুরো ক্লান্ত হয়ে নদী পার হয়ে আর পাহাড় বেয়ে বেয়ে উঠছি, বাট রিল্যাক্স বিকজ অফ আমি ঠিক এই মুহূর্তে ইন্ডিয়াতে আছি। এতক্ষণ শ্রম দেওয়ার পরে ফাইনালি আই মিন ইন্ডিয়া। দেখা যাচ্ছে কাটাতারের বেড়াগুলো স্পষ্ট এখানে। এটা হচ্ছে আপনার বর্ডারের কাটাতারের বেড়াগুলো। আমরা একেবারে সান্নিধ্যে দাঁড়ায় আছি, বাংলাদেশে একবারে শেষ প্রান্তে। এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আপনার, এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের গরু আর কি, নদী পার করে এই পারে নিয়ে আসতে ঘাস খাওয়ানোর জন্য। এনার্জি ব্রিজের উপরে একটা গাড়ি চলছে, ইন্ডিয়ান গাড়ি। আমার ইচ্ছে করছে একটু সামনে যাই, বাট ওই জন্য হাতে পিছনে পিছনে ঘুরতেছে, এই জন্য ভয় যেতে পারতেছে না। এই যে ইন্ডিয়া, মিডল পয়েন্ট নদী, বাংলাদেশ। আমরা এখন আসছি হচ্ছে আপনার পানিহাটা, এটা হচ্ছে আপনার গারো বা খ্রিস্টানদের গির্জা বা মিশন। এখন আমরা ভিতরে ঢুকবো। সো এই গির্জাঘরের যে মূল পয়েন্ট, আমরা এখন সেই দিকে আগাচ্ছি। এইখানে কিছু একটা আছে, প্রথম স্থান। আজকে কোনো প্রোগ্রাম আছে এখানে? প্রোগ্রাম নাই, তাহলে তীর্থস্থান। তীর্থ, এটার বাংলা কি? এটাই বাংলা তীর্থ, তীর্থই বাংলা না? মানে এখানে তো লোকাল আপনি? হ্যাঁ, আমি এখানে নতুন। এখানটা দেখলাম মোটামুটি একটা প্রিপারেশন নিয়েছেন আপনার, এটা কিসের প্রিপারেশন? এটা প্রত্যেক বছরই হয়। প্রতি বছর? হ্যাঁ। কি বার বা কি দিনে হয়তো হয়? এটা তো জানি না, কিন্তু 29-30 হয়। আপনাদের ব্রিজের মূল পয়েন্ট কোন দিকে? এটা কি মূল পয়েন্ট? হ্যাঁ। উপরে আর কিছু নাই দেখার মতো? উপরে ওই লাস্টে একটা ক্রুশ আছে, ওই পর্যন্ত এসে। এটাকে কি বলা হয়? এটাকে অষ্টমতম, এটাকে ক্রুশ। ক্রুশটা অ্যাকচুয়ালি কিসের উপর ভিত্তি করে করেন আপনারা? যিশু না? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে ওকে। এটা হচ্ছে টিলার একবারে সর্বচূড়া আর কি। ওই পাশে ইন্ডিয়ার দৃশ্যমান, ইন্ডিয়ার ব্রিজ দৃশ্যমান। আর গির্জাঘরের যে মূল পয়েন্ট, এটা ওই নিচে দেখা যাচ্ছে চালের করা। বাট আমরা ঠিক এই মুহূর্তে একেবারে চূড়ায় আসছি, মানে কৌতূহল থেকে আসা, যদি এখানে তেমন কিছুই নেই। এটা হচ্ছে আপনার 14তম যিশুর সমাধি আর কি। এটা
একেবারে লাস্ট এটা। নমস্কার, ভালো আমি আছি। হচ্ছে আমি আবির, ঢাকা থেকে আসছি, দাঁড়াইছি এখানটা ঘুরতে আসছি। কেমন কেমন আছেন আপনি? আছি এখন বর্তমানে যিশু কেমনে আছে তেমনি আছে। যিশু ভালো, আমিও ভালো। যিশু কেমন আছে? আর যিশু তো এই যে আমাদের জন্য ক্রুশের মধ্যে হেরে দেওয়া হয়েছে। ভালো আছে? হ্যাঁ, যিশু ভালো আছে। আপনি ভালো আর আছেন? হ্যাঁ, আমি এটা- ভালো এটা মূলত কি এটা? আছি। এটা এটা কি? হ্যাঁ? দেখি ক্রুশে উপরে কেরা মরে আছে ওটা যাতে। একটা আকৃতি নাকি? হ্যাঁ, হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম নীরেন কি নাম? ফাটার ছিল, নীরেন ফাটার। নীরেন ফাড়ার। আপনি জি। এইখানকার লোকাল? না, লোকাল। হ্যাঁ, আপনি এইদিকে বাসা লোকাল। কোথায়? ভাষা মানে আমার ভাষা মানে ওই যে যিশু কই ভাষা করে ওই ও, ভাষায় আমি আচ্ছা, রাখি। আপনি যিশুর ডাই হাত ফ্যান, না? হ্যাঁ। আচ্ছা, আপনি কি ঘুরতে আসতেন? এখানে কি আজকে আপনাদের কোনো উৎসব চলতেছে? কি আমি কি খ্রিস্টান না বাঙালি? খ্রিস্টান না বাঙালি আমি। বাঙালি আছি। এটাই হচ্ছে মূল পরিচয়, বাঙালি। আমরা সবাই ভাই ভাই। হ্যাঁ, বুঝতে আচ্ছা, পারছেন না? হ্যাঁ। বাঙালি আমরা সবাই ভাই ভাই। ये फुटेज की तो वीडियो यार থাকবো চলে যাইগে তো এই হচ্ছে আপনার এই পানি হাটা বাজারের গির্জার মূল পয়েন্ট, অর্থাৎ গির্জা ঘর আর কি। তো ওনাদের ধর্ম নিয়ে আমার তেমন কোনো ধারণা নেই, দ্যাটস আমি বলতে পারছি না আছে কি উৎসব, বাট কোনো একটা উৎসব এখানে চলতেছে। হ্যালো, হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? My name is Shram. সোহাম। তুমি কোন ক্লাসে পড়ো? 4. তোমাদের এখানে কি উৎসব চলতেছে আজকে? Sadhu Andir Tirtho. কিসের Sadhu Andir Tirtho. তীর্থ? এটা উৎসবের নাম নাকি? জি। এটা কয়দিন ব্যাপী হবে? 2 দিন। আজকে কালকে প্রথম দিন? রাতে আর আজকে সকালে শেষ। ও আচ্ছা, আজকে কি লাস্ট ডে? জি। ওকে, বাসা কোথায় তোমার? এটা তারানি। তুমি কি খ্রিস্টান? জি। ওকে, থাকো। হ্যাঁ, বাই বাই। বাই। গির্জাঘরের বাহিরেই এই দিকটাতে ছোট আকারের একটি মেলা বসছে, যেই মেলাটিতে খ্রিস্টানদের অর্থাৎ পাহাড়িদের কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করছে। দর্শক, এখন আপনাদেরকে আমি নিয়ে যাব মুক্তাগাছার সেই ঐতিহাসিক জমিদার বাড়িতে। মুক্তাগাছা এই জমিদার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার একটি ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপনা। ময়মনসিংহ থেকে 17 কিলোমিটার দূরে এই মুক্তাগাছা রাজবাড়ির অবস্থান। তৎকালীন মুক্তাগাছার জমিদার ব্রিটিশদের কাছ থেকে প্রথমে রাজা এবং পরবর্তীতে মহারাজার উপাধি পেয়েছিলেন, তাই জমিদারের এই বাসভবনকে মুক্তাগাছা রাজবাড়ি বলা হয়। মুক্তাগাছা এই জমিদার বাড়ির 16টি অংশ 16 জন জমিদার শাসন করতেন। মুক্তাগাছা জমিদার বাড়ির প্রবেশ মুখে রয়েছে বিশাল আকারের একটি সিংহ দরজা। রাজবাড়ির ভিতরে আছে জমিদারের মায়ের ঘর, মন্দির, দরবার হল, কাচারি ঘর, অতিথি ঘর, সিন্দুক ঘর এবং অন্যান্য ভবন। এছাড়াও এই রাজবাড়িতে প্রায় 10,000 বইয়ের একটি দুর্লভ লাইব্রেরি ছিল, যা বিভিন্ন সময়ে হুমকির সম্মুখীন হয়। বর্তমানে এই লাইব্রেরির কিছু অংশ মুক্তাগাছা বাংলা একাডেমিতে রক্ষিত আছে। প্রায় 100 একর জায়গার উপর নির্মিত মুক্তাগাছা রাজবাড়িটি প্রাচীন স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শনের সাক্ষী হয়ে আছে। বর্তমানে মুক্তাগাছার এই রাজবাড়িটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে। জমিদার আচার্য চৌধুরীর পূর্বপুরুষ ছিলেন বগুড়ার বাসিন্দা। 1725 সালে মুক্তাগাছা শহরে জমিদারের গোড়াপত্তন করেন। মুর্শিদ কুলিখার কাছ থেকে শ্রীকৃষ্ণ আচার্য পুরস্কার হিসাবে এই বিনোদ বাড়ির জমিদারি পান। মুক্তাগাছার পূর্ব নাম ছিল বিনোদ বাড়ি। আচার্য চৌধুরী বংশের প্রথম পুরুষ শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী মুর্শিদাবাদের দরবারে রাজত্ব বিভাগে কর্মরত ছিলেন।
তিনি 1132 সালে মুক্তাগাছাকে আলাপ সিং পরগনার অন্তর্ভুক্ত করার বন্দোবস্ত করেন। সো ভিউয়ার্স, আমার পিছনেই মুক্তাগাছা জমিদার বাড়ির দৃশ্যমান। খুব ইচ্ছে ছিল যে আপনাদেরকে এখানে এনে ভিতরটা প্রপারলি ঘুরে দেখাবো, বাট দুঃখের বিষয় হচ্ছে সাপ্তাহিক ছুটি হচ্ছে আপনার এই রবিবার, অর্থাৎ এই গেটটা বন্ধ থাকে, কোনো পাবলিকই কোনো রকম অ্যালাও না। সো যারা যারা আপনার ঘুরতে ঢাকা থেকে আসবেন, এটা ডেফিনেটলি মাথায় রাখবেন যে সাপ্তাহিক রবিবার এটা অফ থাকে, এই দিনটা আসবেন না। বাই দ্য ওয়ে, একটু আপসেট, কারণ ঢুকতে পারলাম না। বাট এখন আমরা যাবো হচ্ছে আপনার এই মুক্তাগাছা যে ঐতিহাসিক 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী মন্ডার দোকান, সেখানে যাবো। সো লেটস গো। দর্শক, ঘুরতে ঘুরতে আমি ঠিক এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসলাম মুক্তাগাছার সেই ঐতিহাসিক 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী মন্ডার দোকানে। আপনাদের একটি বিষয় আমি জানিয়ে রাখি, মুক্তাগাছার এই মন্ডা বাংলাদেশের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার একটি বিখ্যাত মিষ্টি। রাম গোপাল পাল 1824 সালে এই মিষ্টি প্রথম তৈরি করেন। 2024 সালের 12ই ফেব্রুয়ারি মুক্তাগাছার এই মন্ডাকে, অর্থাৎ মুক্তাগাছার এই ঐতিহাসিক মিষ্টিকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে অনুমোদন জার্নাল প্রকাশিত করা হয়। 200 বছরের পুরনো মুক্তাগাছার এই ঐতিহ্যবাহী মন্ডার প্রতি কেজি মূল্য 700 টাকা। আপনি চাইলে 1 কেজির পাশাপাশি আধা কেজিও কিনতে পারবেন, ইনফ্যাক্ট 1 পিসও কিনতে পারবেন। সেখানে বসে খাওয়া প্লাস বাসায় পার্সেল করে নেওয়ার সুব্যবস্থা রয়েছে। আমি আমার এই ক্ষুদ্র জীবনে প্রথমবারের মতো মন্ডার স্বাদ নিলাম। সত্য কথা বলতে এক কথায় অসাধারণ স্বাদ। আমি খেয়ে সত্যিই মুগ্ধ। মুক্তাগাছার এই মন্ডা খাওয়ার অভিজ্ঞতা যথেষ্ট ভালো ছিল। পরিবারকে অনেক মিস করতেছি, এই জন্য পরিবারের জন্য খানিকটা পার্সেল নিয়ে নিলাম। দর্শক, দেখতে দেখতে চলে আসলাম দিনের একেবারে শেষের দিকে, অর্থাৎ শেষ বিকেলে। পরন্তু বিকেলে আপনাদেরকে আমি নিয়ে যাব ময়মনসিংহের সেই ঐতিহাসিক জয়নুল আবেদিন পার্ক, অর্থাৎ পরন্তু বিকেলটি আমরা কাটাবো বৃক্ষপুত্র নদীর তীরে। একেবারে শেষ বিকেলে আমরা ঘুরতে ঘুরতে এখন আসতে হচ্ছে আপনার জয়নুল আবেদিন পার্কে, যেখানে ফুচকা খাওয়ার জন্য বসছি। আমাদের সামনে যে দৃশ্যটা সিরিয়াসের জোস, এটা হচ্ছে একটা নদী চলমান, এখানে নৌকা চলতেছে, অ্যান্ড ওয়েদার এত পরিমাণ সুন্দর, আমাদের ভালো লাগতেছে সব মিলিয়ে। বাই দ্য ওয়ে, স্টে উইথ আস। এই যে দেখছেন বৃক্ষপুত্র নদীর তীরে বাবার সমতুল্য একজন বৃদ্ধ আঙ্কেল ক্ষুদ্র একটি ব্যবসা নিয়ে বসে আছে, অথচ কোনো কাস্টমার নেই। আমি অনেকক্ষণ যাবৎ বিষয়টি খেয়াল করলাম। এটা দেখে আমার মধ্যে একটুখানি মায়া কাজ করলো। এই জন্য কোনো প্রয়োজন ছাড়াই আমি তার কাস্টমার বনে গেলাম। যাই হোক, ওজন মাপার পরে আমার ওজন কতটুকু হয়েছে বা আমার উচ্চতা কতটুকু হতে পারে আপনারা আইডিয়া করে কমেন্ট করে জানায়েন। এটা আমি আর পাবলিক করলাম না। কি অসাধারণ শীতের একটি পরন্ত বিকেল, চতুর্দিকে প্রকৃতির স্পর্শ, বৃক্ষপুত্র নদীর পাড়ে একটি চায়ের দোকান, ঠিক যেন কল্পনার ক্যানভাসে আঁকা একটি বিকেল। এই নদীর পাড়ে বসে 1 কাপ চা, সত্যি অসাধারণ একটি মুহূর্ত, কখনোই ভুলবার মতো না। আজকে দিনের জন্য এখানেই শেষ। কালকে সকালে ইনশাআল্লাহ ময়মনসিংহের খাঁটি খেজুরের রস টেস্ট করব। সো ভিউয়ার্স, এখন বাজে হচ্ছে আপনার 5:30 অ্যান্ড আমি ঠিক এই মুহূর্তে আছি হচ্ছে আপনার হালুয়াঘাটে। অ্যান্ড এখন যাবো আমরা বাঘাইতলা। দেন সেখানে গিয়ে এই শীতের সকাল আর কি একেবারে অথেন্টিক পিওর একটা রস খাবো অ্যান্ড চোখের সামনে নামাবে, দেন সেটা আমি ইনশাআল্লাহ পান করবো। ওকে এভরিওয়ান, লেটস গো। একা একা শুধু অকারণে ঝড়ে বৃষ্টি এমন না জোতাই, অবাক রঙে কে যায় সাদা কালো রং মাখা ফানুষের মুহূর্ত রাঙাই ভীষণ। সো ভিউয়ার্স, আমরা আছি এখন হচ্ছে আপনার বাঘাইতলা বাজারে। এটা হচ্ছে বাঘাইতলা বাজার বা স্ট্যান্ড। তো আমাদের যে গাছ এসে আসতেছে তার জন্য আমরা অপেক্ষারত। সে আসলে
তাকে নিয়ে ইনশাল্লাহ আমরা চলে যাবো সেই কাঙ্ক্ষিত খেজুর গাছ তলায়। 5 minutes later. দীর্ঘ সময় অপেক্ষা করার পর হচ্ছে চলে আসতো আমাদের কাশি মামা। এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যা। সো আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ। মামা আপনার নাম কি? আমার নাম হোসেন আলী। হোসেন আলী মামা। কাশি আর কেউ নেই, রেডি হচ্ছে এখন। ভাইরাল করে দেবো স্যার। ভাইরাল করে দিবে? আমার নাম নেই, কেউ ভাইরাল করে দেবো। এই যে হচ্ছে আমাদের গাছ এখানে। বেলা খাইজোর গাছে রস পারিতে ব্যস্ত থাহে গাছি রে, সেই রসেতে পিঠে পায়েস। অলরেডি কলস নামায় ফেলছে। আর এক সপ্তাহ বাদে হয়, তা বাদে ভালো হইব বেশি। আর এক সপ্তাহ পরে না, তখন বেশি মিষ্টি হবে। কলসটা কখন বসাইছেন আপনি গাছে? এই আসরের বাদে। আছরের পরে। আপনার এই গাছের অভিজ্ঞতা কত বছরের? 35 বছর ধরে তুমি গাছ কাটেন? এক ভাগ হইলো গাছওয়ালার আর 2 ভাগ হইলো আমার। ও আচ্ছা আচ্ছা, মানে গাছের মালিকটা আপনি এক ভাগ দিয়ে দেন? এক ভাগ দিয়ে দিই। আর 2 ভাগ আপনি দেন নাকি? 2 কাটা। এবার আপনি কয়টা গাছ কাটছেন? এইবার কাটছি 12টা। 12টা গাছ না? এমনি রসে বিক্রি করে কত করে লিটার? 50 টাকা, 60 টাকা। যাক ভালোই। এই ভাইয়া কি গাছের মালিক? আসসালামু আলাইকুম। কি সুন্দর মাটির ঘর, মাশাআল্লাহ। এই গ্রামটার পরিবেশ জাস্ট জস। সূর্য এখন উদয় হচ্ছে। একেবারে অথেন্টিক খাঁটি খেজুরের রস, মাত্রই কেবল আর কি গাছ থেকে নামাইছে। আর এটা এখন পান করতেছে নামি থেকে এসে। ব্যাপক মিষ্টি। এটা কি কদিন পরে আরো বেশি মিষ্টি হবে নাকি আরো ভারী হবে না? আরো ভালো। কদিন পরে? আর সপ্তাহ নিকে আমরা কি একটু আগে চলে আসছি? আচ্ছা, সিরিয়াসলি ম্যান, জোস। এত দূর থেকে ঠান্ডার মধ্যে কষ্ট করে আসছি, আসলে সার্থক আলহামদুলিল্লাহ। সো আমাদের রসটা খেয়ে ভালো লাগছে, দ্যাটস নিয়ে যাচ্ছি আর 2টা বাসার জন্য। পার্সোনাল কেটা। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন। ইয়ে দেখা যায়। সো আমরা মাত্র জাস্ট রস খেয়ে আসছি, এখন বাসায় ফিরতেছি। তো যা অবস্থা দেখুন রাস্তার পাশে, দেখেন এখানে একেবারে গরম গরম ভাবা পিঠা বিক্রি করতেছে। সেটা না খেলেই না। বাই দ্য ওয়ে, আসুন পিঠা খেয়ে দেখি কেমন লাগে। পিঠা কত করে আনছি গুলো? 5 টাকা করে। একটা হচ্ছে আপনার খেজুরের রস, একটা হচ্ছে ভাবা পিঠা। আজকে মোটামুটি 2টাই ট্রাই করলাম এই ময়মনসিংহে এসে। এই ময়মনসিংহের সকালটা জাস্ট অসাম ছিল আর কি, আলহামদুলিল্লাহ সব মিলে। A few moments later. এরকম শীতের সকালে খেজুর রস, যেটা একবার অরিজিনাল খাওয়ার ফিলটা সত্যি অন্যরকম। বাই দ্য ওয়ে, শীতকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আপনার এই খেজুর রস আর হচ্ছে ভাপা পিঠা, এটা কোনো বিকল্পই নাই। কারণ আজকে ময়মনসিংহে এসে মোটামুটি ট্রাই করছি। সো সব মিলে ওভারঅল ফিলিংস আলহামদুলিল্লাহ। আজকের সকাল অনেক ভালো ছিল। বাই দ্য ওয়ে, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ওকে এভরিওয়ান, স্টে উইথ সেফ অ্যান্ড স্টে উইথ ইউ। আসসালামু আলাইকুম।